আপনারা দেখেছেন পত্রিকায় এসছে হেডলাইনে লাল কলমে জাতীয় পত্রিকায়, সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। তার মানে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন না 28 লক্ষ কোটি টাকা কি। প্রতি বছর বাংলাদেশে এই বছর বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকার আশেপাশে। কয় লক্ষ কোটি? আর পাচার হয়ে গেছে 4 বছরের বাজেটের টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই পাচার আমাদের দেশের কৃষকরা করে নেই, শ্রমিকরা না, জেলেরা না, তাঁতিরে না, রিক্সাওয়ালা না, ঠেলাওয়ালা না, কুলি না, মজদুর না, কোনো মূর্খ লোক একটা টাকাও বিদেশে পাচার করতে পারে না, জানিই তো না মিয়া। ওরা কিভাবে পাচার করবে এই জ্ঞানই তোর মধ্যে নেই। এই 28 লক্ষ কোটি টাকা পাচার কারা করছে? যারা বিসিএস কাডার, বহুত বড় শিক্ষিত। আজকে স্বাস্থ্য খাতের টাকাগুলি আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলি মারে না, আত্মসাৎ করে না, ওই মেডিকেল থেকে যারা বের হয় তারাই করে। আজকে রাস্তার টাকা, পোলের টাকা, ব্রিজের টাকা আমাদের দেশের গরিব দুঃখী মেহনত মানুষ একটা টাকা আত্মসাৎ করতে পারে না। কলমের খোসায় কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ কারা করে? ওই বুয়েট থেকে যারা পাশ করছে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে মেধার প্রয়োজন, ফার্স্ট ক্লাস মেধার প্রয়োজন। আবরার ফাহাদকে কারা হত্যা করছে? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আমি বাস্তব বাহ্যিক কিছু উদাহরণ দেব, মিলায়ে দেখবেন কথা সত্য না মিথ্যা। ওই ছেলেটা মেট্রিকে ভালো রেজাল্ট করছিল, জিপিএ 5, আইএ জিপিএ 5। কেননা বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন। তার মানে আপনারা দেখেছেন এই বছর মেট্রিকে যারা সর্বোচ্চ মার্কস পেয়েছে এরা কি বলছে? আমি এত ঘন্টা পড়াশোনা করছি, আমি মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি না। যারা ভালো ছাত্র তারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ নেই, সময় নেই, এত পড়াশোনা করছে। তাই যেই ছেলেটা বুয়েটে ভর্তি হয়েছে মেট্রিক পর্যন্ত ভালো ছিল না খারাপ ছিল? আইএ পর্যন্ত। কিন্তু বুয়েটে যাওয়ার পরে খুনি হওয়ার কারণটা কি? ও খুনি হইল কিভাবে? একদিনে চিন্তা করছেন? মেধা তো ভালো, জ্ঞানের কোনো অভাব নাই, কিন্তু খুনিদের সাথে থাকার কারণে এই ভালো ছাত্রগুলি খুনি হয়ে গেছে। সোহবাতে তোমার রাখতো, সোহবাতে তোমার রাখতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযু বিল্লাহ। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যদি আমি প্রশ্ন করি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কারা, আপনারা এক বাক্যে বলবেন মুশরিক, কাফের, মুনাফিক। কোনো সন্দেহ নেই কাফের মুশরিক সবচেয়ে ইসলামের বড় দুশ্মন।
তার চেয়ে বড় ইসলামের দুশ্মন হলো নামদারি মুসলমান। কি মুসলমান ভাই? এরা সবচেয়ে বড় খতরনাক। এদের চেয়ে খতরনাক মারাত্মক ইসলামের দুশ্মন আর কেউ নেই। আপনারা জানেন জঙ্গে জামালে 10,000 মুসলমান শহীদ হয়েছিলেন। কত হাজার? তাও যেমন তেমন মুসলমান না, সব সাহাবী তাবিন। এত দামি 10,000 মুসলমান শহীদ হয়েছিলেন। এই 10,000 মুসলমানের পিছনে একজন নামদারি মুসলমান ছিল, তার নাম আব্দুল্লাহ বিন সাবা। জঙ্গে সিপ্পিনে 90,000 মুসলমান শহীদ হয়েছিলেন। কত হাজার? 90,000। তাও যেমন তেমন মুসলমান না, সব সাহাবী তাবিন। জঙ্গে জামাল, জঙ্গে সিফির, এই দুই যুদ্ধে মুসলমানের শাহাদাতের সংখ্যা 1 লক্ষ। গোটা জিন্দিগির যুদ্ধে যেই পরিমাণের মুসলমান শহীদ না হয়েছে, এই যুদ্ধে তার চেয়ে অনেক বেশি মুসলমান শহীদ হয়েছিল। কিন্তু এই পিছনে কে ছিল? এক নামদারি মুসলমান। আপনারা জানেন স্পেনের মধ্যে 950 বছর মুসলমানের শাসন ছিল। এই 950 বছর মুসলমানের শাসনকে ধ্বংস করছে আবু দাউদ আবু আবদুল্লাহ নামদারি মুসলমান। আপনারা জানেন পার্বত্য উপমহাদেশে 750 বছর 800 বছর মুসলমানদের শাসন ছিল। এই 850 বছরের শাসন ধ্বংস করছে কারা? এই নামদারি মুসলমান মীর জাফর, মীর সাদেক, ঘোষিনী বেগম। যুগে যুগে নামদারি মুসলমানরা ইসলামের যেই পরিমাণে ক্ষতি করছে, কোন কাফের বেঈমান মুশরিকরাও এই পরিমাণে ক্ষতি করতে পারে নাই। নামদারি মুসলমান সবচেয়ে বড় খতরনাক। যে জবানের মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের বড় দুশমন হয়ে গেছে। যেই সময় আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলে পালন করে, আংশিক কথা কয় না, পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর নাই, আমি সবচেয়ে বড় নেককার, সবচেয়ে বড় দিনদার। যেই সময় আংশিক দিন পালন করো, পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে, যেই জমানায় একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, যেমন কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক বেদাত, কিন্তু দাবি করে আমি তাসাউফ পন্থী, মারেফাত পন্থী, তরিকাত পন্থী, এলমে বাতেন পন্থী। আসলে ওগুলো কোনো পন্থী না, ওগুলো বাতেল পন্থী। ওগুলো বাতেন পন্থী না বাতেল পন্থী? বাতেল পন্থী। একদল মানুষ শিরক বেদাতকে কি মনে করে বুঝলে গেছেন? আর একদল মানুষ যা শিরক না বেদাত না, তাকে শিরক বেদাত মনে করে। যেমন মাযহাব মানা, ইমাম মানাকে একদল মানুষ শিরক বলে, বেদাত বলে, অথচ এগুলি খুবই জরুরি। গভীর ইলমের অধিকারী ব্যতীত, ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত কোনো ব্যক্তি দ্বীনের উপরে চলতেই পারবে না। যেটা সবচেয়ে বেশি জরুরি সেটাকে কি বলে? শিরক বেদাত মনে করে। একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি। জানেন এই মাজলিস কত দামি? জানেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুব্বুনাহুম বিআজনাতি ওয়াস সামাই দুনিয়া
ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। একদল ফেরেশতা দুনিয়াতে আসছে, স্পেশাল ব্রাঞ্চ। এদের কাজই হলো দুনিয়ার কোন প্রান্তে জাকিরদের জামাত পাওয়া যায়, ইয়ালতামিসুনা আহলা যিকর, কোথায় জাকিরদের জামাত পাওয়া যায় এদের তালাশি এরা দুনিয়াতে আসছে, অন্য কোনো উদ্দেশ্যে আসে নেই। তারা ঘুরতেছে, খুঁজতেছে কোথায় জাকিরদের জামাত পাওয়া যায়। যখন ফেরেশতাদের দলের মধ্য থেকে কোনো এক দল জাকিরদের সংবাদ পেয়েই বসে, এক দল আর এক দলকে ডাক দেয়, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম। বাই ফেরেশতা, যাদের খোঁজে যাদের তালাশে দুনিয়াতে আসছি সেই জাকিরদের জামাত, এই মাঠের নাম কি? কেন্দুয়া খেলার মাঠে সেই জাকিরদের জামাত পাওয়া গেছে। সুবহানাল্লাহ কইবেন অবস্থা নেই। যখনই জাকিরদের জামাত ফেরেশতারা পায়, ওই সমস্ত ফেরেশতারা তাদের পাখনা দিয়া এই গোটা মাজলিসকে ঘিরতে 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 আসমান পর্যন্ত ঘিরিয়া ফেলায়। এরপরে আল্লাহ পাক প্রশ্ন করে, মা ইয়াকুলু ইবাদি, মা ইয়ামালু ইবাদি, এই প্রশ্ন করেন না, মা ইয়ামালু ইবাদি প্রশ্ন করেন নাই, কি বলছেন? মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা জবান দিয়া বারবার কাকে ডাকে? মা ইয়াকুলু ইবাদি, জবান দিয়া তালাফফুজ বিল লিসান, জবান দিয়া কাকে বারবার ডাকে? এবার ফেরেশতারা জবাব দেন, মাওলা ওরা বৈশাখী ইউসাব্বিহুনাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, ওয়া ইউকাব্বিরুনাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া ইয়াহমাদুনাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করছে, হাল রাওয়াউনি, ওরা আমাকে দেখছে? আল্লাহ আল্লাহ, তোমাকে তো দেখে নাই। বলে না দেখেই এত ডাকাডাকি এত জিকির, যদি আমাকে দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? বলে মাওলা তোমার ইবাদতের মুশকিল থাকতো, দিনের কাজেই ব্যস্ত থাকতো, জিকিরের প্রতি রগবা শওকাত আরো বাড়িয়া যাইতো। এবার আল্লাহ পাক বলেন ওরা কি চায় আমার কাছে? বলে ইয়াসআলুনাকা আল জান্নাহ, বলে হাল রাওহা, ওরা আমার কাছে জান্নাত চায়। আল্লাহ পাক দেখছে জান্নাত? বলে না আল্লাহ, জান্নাত তো দেখে নেই। বলে জান্নাত না দেখেই এত চাওয়া চাই, যদি জান্নাত দেখতো অবস্থাটা কি হইতো? আল্লাহ জান্নাতের তালেই থাকতো। দুনিয়ার কাজ সব বাদ, সব কিছু ফেকের বাদ, জান্নাতের তালাশেই থাকতো, জান্নাতের আজমত বেড়ে যাইতো। বলে হ্যাঁ আমার বান্দারা, হে ফেরেশতারা, আমার বান্দারা এত কান্নাকাটি করে কেন? চোখ লাল কেন? ওদের পশম দাঁড়ায় গেছে কেন? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওদের কলিজার মধ্যে কম্পন কেন? কিসের ভয়? কিসের ভয়ে চামড়া দাঁড়ায় গেছে, কাঁপা শুরু হয়েছে, পশম দাঁড়ায় গেছে? কিসের থেকে পানা চায়? বলে আল্লাহ জাহান্নাম থেকে পানা চায়। হাল রাওহা, দেখছে জাহান্নাম? বলে না আল্লাহ, তোমার জাহাতে পাকের কসম খেয়ে বলছে জাহান্নাম তো দেখে নাই। বলে জাহান্নাম না দেখি এত চিল্লা চিল্লি কান্নাকাটি, যদি জাহান্নাম দেখতো অবস্থাটা কি হইতো? বলে মাওলা ভয়ে ভাগতো, এমন দৌড়ান দৌড়াই তো জাহান্নামের কাছেই যাইতো না। ফেরেশতাদের জবাবে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। এবার আল্লাহ পাক কি ঘোষণা দেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিস, সব মাফ। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী।
ফেরেশতার মধ্যে এক ফেরেশতা বলছে, মাওলা হে, তুমি সবাইকে মাফ করিও না। এই মাজলিসের মধ্যে সবাই জিকিরের জন্য আসে নাই, সবাই তোমার কাছে জান্নাতও চায় নাই, সবাই জাহান্নাম থেকে পানা নেওয়ার জন্য আসে নাই। এখানে কিছু লোক আসছে মাইক চালাবার জন্য, ওই যে কিছু লোক আসছে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক দেখা যায় আসছে সমালোচনা করার জন্য, ওই যে আর একজন লোক দেখা যায় আসছে অমুককে খোঁজার জন্য। তারা তো জিকির করে নাই, জিকিরের জন্য আসেও নাই, জান্নাতও চায় নাই, জাহান্নাম থেকে পানাও চায় নাই। তারা তো এই গুণে গুণান্বিত না। তুমি সবাইকে মাফ করিয়া দিলা। সবাইকে মাফ করছে কেন? যারা জিকির করছে, জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক দেখা যায় যারা এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করছে কেন? এবার আল্লাহর জবাবটা কি শোনেন। কুল হুমুল জুলাসা উল্লা ইয়াশকা জালিসুহুম। শোন ফেরেশতা, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নাই, যারা ঢুকছে সব মাপ। দেখেন, জমিদার বাড়ির বিবাহের কাঠ আপনি পান নাই, বিবাহের কাঠ পান নাই, কিন্তু যারা কাঠ পেয়েছে তাদের সাথে আপনি মেহমানখানায় ঢুকে গেছেন, আপনার কাছে কাঠ নেই, ঢুকছেন কাদের সাথে? কাঠওয়ালাদের সাথে। আচ্ছা বলেন তো, এখন যে তকসিম করবে খাদিমদার কি বলবে ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা? না, এটা ইজ্জাত আবরুর খেলাফ। শাহী মেহমানখানায় গেট থেকে ঢোকার পরে কাঠ দেখিয়া দেখিয়া খানা দেওয়া হয় না। যারা ঢুকছেন কাঠওয়ালাদের সাথে, যদিও আপনার সাথে কাঠ নাই, ঢুকছেন, কথা কয় না, যদিও আপনার কাছে কাঠ নাই, বসছেন। এখন কাঠওয়ালাদের জন্য যে খাদ্য আপনার জন্য একই খাদ্য, কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারি আপনার জন্য একই মেহমানদারি, কাঠওয়ালাদের জন্য যে আপ্যায়ন আপনার জন্য একই আপ্যায়ন। যদিও আপনি কাঠওয়ালা না, বসছেন কাঠওয়ালাদের সাথে। যেরকম দুনিয়ার মধ্যে কাঠবিহীন লোকগুলি কাঠওয়ালাদের সাথে বসলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, ঠিক আমরাও গুনাহগার, নালায়েক, নাফরমান, এখানে হাজারো লোক আছে আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন, যাদের সাথে মাওলার সাথে নিসবাত আছে, সম্পর্ক আছে। যদি আমিও খারাপ কিন্তু ওই ব্যক্তি ভালো, যখন মাওলা পাক রব্বুল আলামিন ওই কাঠওয়ালাদেরকে মাফের ঘোষণা দিয়ে দিবেন, যেহেতু আমরাও তাদের পাশে আছি, আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না, তাদের সাথে আমাদেরকে মাফ করে দিবেন। হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। সোহবাত সবচেয়ে দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এখানে মুহাদ্দিসিনে কেরাম আছেন। আমার গবেষণায় সোহবাতের চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি সোহবাত। বিশ্বাস হয় না? কোনো মানুষ ধূমপান অবস্থায় জন্মগ্রহণ করে না। ও ধূমপান শিখল কিভাবে? এক ধূমপানকারী সোহবাতে থাকার কারণে। মদ পান করিয়া জন্মগ্রহণ কেউ করে না। মদ ধরল কিভাবে? মদ করে সোহবাতে থাকার কারণে। গাঁজা সেবন করিয়া দুনিয়াতে কেউ আসে না। গাঁজা সেবন করলো কিভাবে? গাঁজাওয়ালাদের সাথে থাকার কারণে। কলেমা পড়িয়া দুনিয়াতে কেউ আসে না। কলেমা পড়লো কিভাবে? কলেমার সাথে, কলেমাওয়ালার সাথে সম্পর্ক থাকার কারণে। নামাজ শিখিয়া দুনিয়াতে কেউ আসে না। নামাজ শিখলো কিভাবে? নামাজির সাথে থাকার কারণে। কথাটা বুঝাতে পারি না। আল্লাহর পরিচয় নিয়ে কেউ দুনিয়াতে আসে না। আল্লাহর পরিচয় পাইল কিভাবে? আল্লাহওয়ালাদের সাথে থাকার কারণে। আমি মনে করি শিক্ষায় মানুষের তবিয়ত, চরিত্র পরিবর্তন করতে পারে না। বিশ্বাস হয় না? আপনারা দেখেছেন পত্রিকায় এসছে, হেডলাইনে লাল কলমে, জাতীয় পত্রিকায়, সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। তার মানে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন না 28 লক্ষ কোটি টাকা কি। প্রতি বছর বাংলাদেশে এই বছর বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকার আশেপাশে। কয় লক্ষ কোটি? আর পাচার হয়ে গেছে
4 বছরের বাজেটের টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই পাচার আমাদের দেশের কৃষকরা করে নেই, শ্রমিকরা না, জেলেরা না, তাঁতিরে না, রিক্সাওয়ালা না, ঠেলাওয়ালা না, কুলি না, মজদুর না, কোনো মূর্খ লোক একটা টাকাও বিদেশে পাচার করতে পারে না, জানিই তো না মিয়া। ওরা কিভাবে পাচার করবে? এই জ্ঞানই তোর মধ্যে নেই। এই 28 লক্ষ কোটি টাকা পাচার কারা করছে? যারা বিসিএস কাডার, বহুত বড় শিক্ষিত। আজকে স্বাস্থ্য খাতের টাকাগুলি আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলি মারে না, আত্মসাৎ করে না, ওই মেডিকেল থেকে যারা বের হয় তারাই করে। আজকে রাস্তার টাকা, পোলের টাকা, ব্রিজের টাকা আমাদের দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ একটা টাকা আত্মসাৎ করতে পারে না। কলমের খোসায় কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ কারা করে? ওই বুয়েট থেকে যারা পাস করছে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে মেধার প্রয়োজন, ফার্স্ট ক্লাস মেধার প্রয়োজন। আবরার ফাহাদকে কারা হত্যা করছে? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আমি বাস্তব বাহ্যিক কিছু উদাহরণ দেব, মিলায়ে দেখবেন কথা সত্য না মিথ্যা। ওই ছেলেটা মেট্রিকে ভালো রেজাল্ট করছিল, জিপিএ 5, আইএ জিপিএ 5। কেননা বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন। তার মানে আপনারা দেখেছেন এই বছর মেট্রিকে যারা সর্বোচ্চ মার্কস পেয়েছে এরা কি বলছে? আমি এত ঘন্টা পড়াশোনা করছি, আমি মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি না। যারা ভালো ছাত্র তারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ নেই, সময় নেই, এত পড়াশোনা করছে। তাই যেই ছেলেটা বুয়েটে ভর্তি হয়েছে মেট্রিক পর্যন্ত ভালো ছিল না খারাপ ছিল? আইএ পর্যন্ত। কিন্তু বুয়েটে যাওয়ার পরে খুনি হওয়ার কারণটা কি? ও খুনি হইল কিভাবে? একদিনে চিন্তা করছেন? মেধা তো ভালো, জ্ঞানের কোনো অভাব নাই, কিন্তু খুনিদের সাথে থাকার কারণে এই ভালো ছাত্রগুলি খুনি হয়ে গেছে। সোহবাতে তো মারাত্মক, সোহবাতে তো মারাত্মক। আপনারা দেখেছেন এই গতকালকের খবর, এক ছাত্র দলের ছাত্র আর এক ছাত্র দলের ছাত্রকে ছুঁড়ে মেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ তো ছাত্র ছিল, ভালো ছিল, খুনি কে বানাইল? সোহবাত। সব সোহবাত। সোহবাতের সাথে দামি কোনো জিনিস নেই। সোহবাতের কারণে একজন ফেরেশতাও আজাজিল হতে পারে, আবার সোহবাতের কারণে একজন আজাজিলও ফেরেশতা হতে পারে। সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এখানে হাজারো মানুষ আছে যারা একসময় নামাজ পড়তো না, কিন্তু নামাজিদের সোহবাতে থাকার কারণে নামাজ কাজা করে না। আবার হাজারো কওমি মাদ্রাসার ছাত্র, যেমন তেমন ছাত্র না, ভালো ছাত্র, ভালো রেজাল্ট করতো, ক্লাসে ফার্স্ট হইতো, কিন্তু এখন আর নামাজই পড়ে না। এরকম একজন দুইজন না, হাজারও দেখাতে পারবো। অর্থাৎ সোহবাতে যখন ছিল তখন ইবাদত করত, যখন সোহবাত থেকে খারাপ সোহবাতে চলে গেছে সব শেষ, কিচ্ছু নেই। আজকে বাংলাদেশের অবস্থা তো খারাপ কেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম বিভিন্ন জায়গায়, 1000 বছর যদি এইভাবে চলতে থাকে, 1000 বছর দল পরিবর্তন করবেন, নেতা পরিবর্তন করবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এটা হওয়া সম্ভব না, হতে পারে না। বলে কেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে 23 বছর তিনি হায়াতে জিন্দিগি বসর করছেন। কয় বছর? 23 বছর। এর মধ্যে 13 বছর ছিলেন মক্কায়, মাত্র 10 বছর মদিনায়। এই 13 বছর কাজটা কি করছেন? এই 13 বছর কিছু লোক তৈরি করছেন, ক্রিম মুক্তাতুল্য, স্বর্ণতুল্য, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিছু লোক তৈরি করছেন। কেমন লোক? খোদ আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই 13 বছর প্রতিবাদ করেন নাই, যুদ্ধ করেন নাই, শাসন করেন নাই। 13 বছর কিছু লোক তৈরি করছেন, যেই লোকগুলি এই পর্যায়ে পৌঁছে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে
অর্ধ জাহান তারা শাসন করেছেন। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন 11 হিজরিতে। 11 হিজরির পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ছিলেন 18 মাস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 13 হিজরিতে ক্ষমতায় বসছেন। কয় হিজরিতে? নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন 11 হিজরিতে। মাঝখানে 18 মাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা তো ফিতনা মিটাইতে শেষ। ফিতনার কোনো শেষ ছিল না, একসের ফিতনার ফিতনা। এই ফিতনা মিটাবার পরে তিনি বাহিরে নজর দেওয়ার সুযোগই পান নাই। 13 হিজরিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দুনিয়াতে এসে খেলাফতের মাসনাদে বসছেন। 23 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 10 বছর 6 মাস 6 দিন তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হওয়ার মাত্র কয় বছর বলতে পারি? 12 বছর, সর্বোচ্চ 12 বছর শাসন করছেন অর্ধজাহান। আপনি চিন্তা করতে পারছেন এরা কেমন 3% ছিল? অর্ধজাহান মাত্র কয় বছর? আর আমাদের 12 বছর তো এখন এখন বালেগো হয় না। শোনো, মুসলমান ভিন্ন জিনিস, তোমরা আমরা ভিন্ন জিনিস। আমি তো অনেক সময় মনে করি এগুলো মুসলমান আমরা দাবি করি কেন? এটা বিজিত মুসলমানের। তুমি জানো রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম আক্রান্ত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। কয়জন? জোরে বলেন। মাত্র একজন। রাজা দাহিরের জলদস্যু কর্তৃক ওই মহিলাটা গিয়ে রাজা দাহিরকে নালিশ দিছে যে আমাকে অপমান করছে, অপদস্থ করছে। রাজা দাহির বিচার করেনি। মেয়েও সেই মেয়ে, মুসলমান মায়ে, সে চলে গেছে ইরাকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে। গিয়া বলতেছে আপনার মুসলমান সন্তানেরা, বাবারা, চাচারা, ভাইরা জিন্দা থাকতে আপনার এক মুসলিম বোন অপদস্থ হবে, অপমানিত হবে, আর আপনারা জিন্দা থাকবেন? এটা হয় কিভাবে? হাজ্জাজ বিন ইউসুফ বলছে দ্বিতীয় ওলীদের সময়, হাজ্জাজ বিন ইউসুফ দ্বিতীয় ওলীদের সেনাপতি ছিলেন। ওই সময় গোটা দুনিয়ার মধ্যে হাজ্জাজের তলোয়ার কি উপকার করছে, সমানে ক্ষতিও করছে। এটা হাজ্জাজের তলোয়ার, হাজ্জাজ বিন ইউসুফের। যাই হোক, তখন তার কাছে সৈন্য ছিল না, সৈন্য নাই, বিভিন্ন জায়গায় লিপ্ত। হাজ্জাজ বলছে আমার কাছে সৈন্য নেই। মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, জুবায়দার স্বামী। কাসিম, মোহাম্মদ বিন কাসিম, কাসিম হলো হাজ্জাজের আপন ভাই, হাজ্জাজ হলো মোহাম্মদের চাচা। জুবাইদাকে বিবাহ করছে, 17 বছর বয়স। সে বলতেছে আমরা জিন্দা থাকতে আমার মুসলিম মেয়েকে অপমান করে অপদস্থ করবে, আর আমরা জিন্দা থাকবো? হতে পারে না, নাই আমি এই কামে, আমি জিন্দা থাকবো না। কি করব? সৈন্য তো নাই। মোহাম্মদ বিন কাসেম নিজে খুঁজে 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 এই কিছু যাদের যোগ্যতা নাই, সেরকম গুণ নাই, এরকম কিছু 5000 সৈন্য জোগাড় করছে। কয় হাজার? কিসের জন্য? কথা বলেন না কেন? বলেন তো। মুসলিম মেয়ে অপমান হয়েছে, অপদস্থ হয়েছে। আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। মুসলমান, গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের নয়। আমার আপন বোনের অপদস্থ করবে, আমার মনের মধ্যে রাগ আসবে, আর আমার মুসলিম মেয়েকে অপদস্থ করবে, আমার মধ্যে রাগ আসবে না। আসলে তুমি মুসলমানই না। তোমার সমস্যা ইসলাম বুঝোই নাই, তোমার সমস্যা এখানে, তুমি ইসলাম বুঝো না। ইসলাম ভিন্ন জিনিস, ইমান ভিন্ন জিনিস। রওনা করছে মোহাম্মদ বিন কাসিম, লেকিন রাজা দাহির 1 লক্ষ সৈন্য জমা করছে, 1-2 জন না, 1 লক্ষ। আর মুসলমানের কাছে 5000, আর বিরুদ্ধে 1 লক্ষ। আর সেনাপতি মোহাম্মদ বিন কাসিম বয়স কত? 17। আর তোমাদের এখানে বয়স কত? বলে আমার ছেলেটা তো ছোট, নামাজ পড়ে না। বলে বয়স কত? বলে হুজুর 26 বছর হয়েছে। তোমার ছেলে কোনোদিন বড়ও হবে না, কিন্তু মুসলমানের সন্তানরা অনেক আগেই বড় হয়ে গেছে।
তোমার সন্তান বড় হবে না, তুমি তো মুসলমানের সন্তান না। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করছে। শুধু আক্রমণ করে নাই, বিজয় অর্জন করছে। রাজা দাহিরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে। इसका नाम है मुसलमान, इसका नाम है मुसलमान। আরে কোথায় সে মুসলমান? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি, সোহবাত সবচেয়ে দামি। আজকে সব কিছু ধ্বংস হওয়ার কারণটা কি? এর কারণটা কি? আমাদের সোহবাতকে এত নষ্ট করে ফেলছে, পরিবেশকে এত গান্দা করে ফেলছে। একজন ভালো মানুষের সন্তানও ভালো থাকবে এই গ্যারান্টি দেওয়া যায় না। গাঁজা, ঘরে ঘরে গাঁজা, ঘরে ঘরে ইয়াবা, ঘরে ঘরে মদ, ঘরে ঘরে নেশা। এটা পরিকল্পিতভাবে, এটা পরিকল্পিতভাবে তোমরা জানো না। আজকে বই পুস্তকের মধ্যে নাস্তিকতাবাদ, ডারউইনের থিওরি, জ্ঞান শিক্ষা দেওয়া হয়। আজকে স্পোর্টসের মাধ্যমে আমাদের মুসলমান বয়স্তা মেয়েদেরকে নাচানো হয়। অর্থাৎ লজ্জা, শরম, ইজ্জত, আবরুকে এমনভাবে সংস্কৃতি সাজানো হয়েছে যাতে মুসলমানের কোনো চিহ্ন তাদের মধ্যে না থাকে। একদিনও চিন্তা করছেন ওলামায়ে কেরাম, সংস্কৃতিটা এমনভাবে সাজানো হয়েছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। এই সমাজে জন্মগ্রহণ করে মুসলমান হবে সে নাস্তিক, মুসলমানকে জন্ম হবে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হবে। আজকে দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, লম্বা জামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে কটূক্তি কারা করে? হ্যাঁ, কোন খ্রিস্টান করছে, ইহুদি করছে, কোন হিন্দু করছে? এই মুসলমানের জন্ম হওয়া, এই নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। তুমি আশ্চর্য হয়ে যাবে। আচ্ছা, একজন মুসলমানকে যদি আমি প্রশ্ন করি তুমি ইসলাম চাও কি চাও না, সে কি বলবে? যদি বলে চাই না, কথা বলেন, সাথে সাথে বেঈমান, সাথে সাথে বেঈমান। যদি প্রশ্ন করে তুমি নবীকে নেতা মানো কি মানো না, যদি বলে মানি না, সাথে সাথে বেঈমান। আপনি চিন্তা করতে পারছেন? যদি আমি তোমাকে প্রশ্ন করি তুমি কোরআন সুন্নাহর আইন মানো না তুমি ডেমোক্রেসি মানো, যদি বলে আমি কোরআন সুন্নাহর আইন মানি না, ডেমোক্রেসি মানি, ওলামায়ে কেরাম ফতোয়া দেন, ইমানের অবস্থা নেই। চিন্তা করতে পারছেন? চিন্তা করতে পারছেন একদিনও? আহা, ইয়ে বরাত কা যা হয় তামাশা নেই। মনে কিছু নিয়েন না, কথা শুনেন ভালো মতো। কিয়ামতের ময়দানে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, কপালের দাগ দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ। বলবে আল্লাহ আমি কোনোদিন তো মেয়ের দিকেও তাকাইনি, মদ স্পর্শও করি নাই, সুদ খাই নাই, এত মদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়া, সাপোর্ট করিয়া সংসদে মদের আইন পাশ করাইছো, তোর সমর্থন ভোট ছাড়া মদের আইন পাশ হইতো না। আরে বিয়াকুব, তোর কারণেই মদের আইন পাশ হয়েছে, এই দায় দায়িত্ব কে গ্রহণ করবে? বিশ্বাস হয় না। ধরে নেন এখানে যুবকরা, এই এলাকার নাম কি কেন্দুয়ার, কিছু যুবক তারা চুরি করার জন্য নদীর উপরে যাবে, খালের উপরে যাবে, খেয়াল ভাই খেয়া দেয়। এখন যুবকরা বলতেছে এই মুরব্বী আমরা একটু চুরি করার জন্য যাব, আর তোমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না, একটু ধাক্কা দিয়ে দাও। খেয়াল বলছে এবার আমি তবলিগ করি, চরমরায়ের মুড়ি, সো দেখো না আমার মাথায় পাগড়ি, আমি নামাজ পড়ি, দেখো না কপালে দাগ পড়ে গেছে, আমি তোদের চুরির ভাগে টাগে নাই। কিন্তু তোরা যুবক মানুষ, যে তুই চুরি করবি আর আমার খেয়া বেঁচে যেতে পারবি না, তোর চুরির ভাগে নাই, একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দিছে, খেয়ালার কোনো দোষ আছে? কই সাথে চুরির ভাগে নাই, কথা কয় না, ঘটনা কি দিয়েছে একটু। তা তোমরা যারা ভোটের ধাক্কা দিয়া সংসদে পাঠাইয়া জেনার আইন পাশ করাইছো, তোমার ধাক্কা বেঁধে জেনার আইন পাশ হইতো না, এই দায় দায়িত্ব কে নেবে? ও একটা সিল মারছেন না, একটা সিল, এই একটা সিল ইমাম যাইতেও পারে থাকতেও পারে, চুরি হইতেও পারে না হইতে পারে।
মদের আইন পাশ হইতেও পারে, নাও হইতে পারে, জেনার আইন পাশ হইতেও পারে। এই একটা সিল। আপনি মনে করছেন আমাকে মুরগি দিছে, টাকা দিছে, 10 টাকা চা খাওয়াইছে, ভাবছেন টাকি? আল্লাহ ফরজান ধরে নেন, ধরেন একটা সংসদ, এটা কি? আমি স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, আল্লাহ বলতে কিছু নেই। বিলটা কি ভাই? কথা বলেন না কেন? আল্লাহ বলতে কিছু নেই। সমর্থনে কে কে আছেন? এর সমর্থনে কে কে আছেন? হাত তুললে অবস্থাটা কি হবে? কম দি কথা কয় না ভাই। হ্যাঁ, কি ভাবছেন কি আপনি হাত তোলাটাকে? এই হাত তোলাটাকে ভাবছেনটা কি আপনি? ইয়ারকে মনে করছেন? এই হাত তোলাটাকে ইয়ারকে মনে করছেন? ধরে নেন আমি এটা সংসদ, আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশে মদ চলবে। কে কে আছেন হাত তুলেন। যদি হাত তুলেন, কোরআন বলছে হারাম, আপনি বললেন কি অবস্থা? গুনাহগার হইবে না? রে আল্লাহ রে। ধরেন এটা সংসদ, এটা কি? আমি বিল উত্থাপন করলাম, একজন যুবক যুবতী সম্মতি হয়ে যদি অবৈধ কাজ করে, তাহলে এই অবৈধ কাজের কোনো বিচার হবে না। কে কে রাজি আছেন হাত তুলেন। হাত তুলেন না কেন? ঘটনা কি? যদি তুলেন বুঝাতে পারিনি। আপনি হাত তোলাটাকে ভাবছেনটা কি? আরে মুসলমানের গোষ্ঠী, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, পড়াশোনা নাই, ফেকের নাই, চিন্তা না, সব মহিষের পালের মতো। আমি দেখছি মহিষের পাল, একটা সামনে যায় পিছনে সব যায়, কোথায় যাও নিজেও জানে না। গরুর পালের মতো, গরু একটা সামনে যায় দেখি পিছনে সব গরু যায়, কোথায় যাও নিজেও জানে না। কলে কিরে ভাই তুই হাসো কেন? বলে সবাই হাসে তাই হাসি। কল তুই কাঁদো কেন? বলে সবাই কাঁদে তাই কাঁদি। কেন হাসে, কেন কাঁদে, কি করে, কোথায় যায়, বেয়াকুব জানেই না। কি যে মুসিবতে আসি বলেন তো, অনেক মুসিবতে পড়ছি। কিয়ামতের ময়দানে বহু জালেমরা দেখবে হাজার হাজার খুনের গুনাহ, বলে এত খুনের গুনাহ আল্লাহ আমি কোনোদিন থাপ্পড় তো দেইনি। বলে যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে খুন করাইছে সব তোর আমল নামায় গাদা। বিশ্বাস হয় না? এই মিয়া, হাদিসের কিতাবের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে পড়ার ব্যাং এবং কাকলাশের ঘটনা আসে নাই? যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানো হয়েছে, একটা ব্যাং কুয়ার মধ্য থেকে পানি উঠাইয়া খালি মারতে আছে, ধাপ পানি। কোথায় মারে? এটা কেসা কাহিনী না কিন্তু, হাদিসের ঘটনা কিন্তু, কেসা কাহিনী না, কেসা কাহিনী না কিন্তু। ফেরেশতারা প্রশ্ন করতেছে, ব্যাং কি করতেছো? কারণ নবী ইব্রাহিমের আগুন নিবেই। কলে বেয়াকুব কোথাকার, তোর পানি তো কাছেও যায় না, তোর পানি তো কাছেও যায় না, তুই কিসের আগুন নিবাও? ব্যাং এবার জবাবটা কিছু শোনেন, আমি জানি আমার পানি আগুনের কাছেও যায় না, কিন্তু আল্লাহ দেখুক আমি ইব্রাহিমের পক্ষে, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি, ক্ষমতা অনুযায়ী চেষ্টা করতেছি। নবী কি বলেন? লা তাকতুলু তিবতা। যেহেতু ব্যাংকটা নবী ইব্রাহিমের পক্ষে ছিল, আগুন নিভাতে পারে নাই, ওর পানি আগুনে যায় নাই, কিন্তু পক্ষে ছিল, খবরদার ব্যাংককে হত্যা করিও না, ও নবীর পক্ষে। একটা কাকলাস, ওই লৌগাছড়া আছে না, আর জিনার মতন দেখে খালি। ফেরেশতারা প্রশ্ন, ঘরে ঘরে ফুয়াও কেন? কলে ইব্রাহিমের আগুন জ্বালাই। কলে তোর ফু তো ওই আগুনের কাছেও যায় না। তাহলে আমি জানি আমার ফু আগুনের কাছে যায় না, কিন্তু নমরুদ দেখুক আমি নমরুদের পক্ষে। নবী আলাইহিস সালাম কি বললেন? যেহেতু কাকলাস নমরুদের পক্ষে ছিল, কেউ যদি এক বাড়িতে মারতে পারে, এক বাড়িতে মারা রাগ কি প্রমাণিত হয়? রাগ প্রমাণিত হয়। কেউ যদি কাকলাসকে এক বাড়িতে মারতে পারে, যেহেতু নমরুদের পক্ষে, অ্যাকশন একই হয়ে যাবে। কিসের পক্ষে থাকার কারণে? তা তোমরা যারা নমরুদের পক্ষে আছো, সাদ্দাদের পক্ষে আছো, গাদা রে, বুঝবা আইজ বুঝবা না কাইল বুঝবা ইনশা
আল্লাহ, আমরা বুঝি না, না সাদাবাজি আমরা বুঝি না, শয়তানি আমরা বুঝি না, ক্ষমতা আমরা বুঝি না, টুপি আমরা ছাড়তে পারি কি পারি না? কথা বলে না কেন? কিন্তু ছাড়ি না। দাড়ি কাটতে পারি কি পারি না? কিন্তু কাটি না। নামাজ কাজা করতে পারি কি পারি না? কিন্তু কাজা করি না রে বোকা। আল্লাহকে বিশ্বাস করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ভয় কি জিনিস? তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব। ইমাম বাইজাবি বলতেছেন ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলাইহি কওলুহু তাআলা ওয়া আলজামনা কালিমাতুত তাকওয়া। আস-সানি التزندب عن كل ما يؤسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। শোনো, খুব ভালো মতো বুঝবো। তাকওয়ার কয়টা স্তর? তিনটা। বলেন কয়টা স্তর? এর মধ্যে দ্বিতীয় স্তর, যেটা মারুফ মাশহুর শরীয়তের পরিভাষায়, আমার সাথে বলেন, করণীয় বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। খুব ভালো মতো মনে রাখবেন। ইমাম বাইজাবি গোটা শরিয়াত ইসলামকে সাগরের পানিকে একটা লোটার মধ্যে ঢুকাইয়া দিস। গোটা সাগরের পানি, গোটা শরিয়াত ইসলামকে ছোট্ট একটা ইবারতের মধ্যে নিয়ে আসছেন। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? দেখছেন, করণীয় বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? আর যে বাঁচায়া রাখে তার নাম মুত্তাকি।